বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে লাইভে আমরা রয়েছি সিলেটের দক্ষিণ সুরমার, বিশেষ করে হবিনন্দী থেকে আলমপুর, গঙ্গানগর, দক্ষিণ কুশিগার রোড সাইড কিন্তু আমাদের বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আলমপুরের রাস্তাটি, এখানে রাস্তাটি সামনে বামে এবং ডাইনে এটা যেরকম হচ্ছে মনে হচ্ছে এখানে একটা খাল, একটা ছড়া মনে হচ্ছে এটা, কিন্তু এটা হচ্ছে আপনার সিলেট মহিলা কারিগরি ইনস্টিটিউটের সামনা এবং পার্কের সামনা, পার্কের রাস্তাটি এটি এত বেশি পানি জমেছে, আমরা মানে কল্পনার বাইরে এত বেশি পানি জমেছে আসলে। মানে এটা আমি আলমপুরের মেইন রোড থেকে আমি পাম্পের সামনে দেখাচ্ছি, প্রচুর পানি আসলে, রাস্তায় যান চলাচলে অনুপযোগী হয়ে গেছে। এবং ডাইনে যদি আমি দেখি যে ফাড়ির যে রাস্তাটি ছিল, ফাড়ির রাস্তাটি এখানে ফাড়ির সামনে রাস্তা সিলেট জকিগঞ্জ রোডের এই রাস্তাটিও কমপ্লিট কিন্তু বৃষ্টির পানির নিচে, সিলেটের ওভারব্রিজের নিচে কিন্তু হাঁটুর উপরে পানি। এবং আমরা দেখাচ্ছি যে এখানে এই দেখুন, এই যে অবস্থা দেখুন, এখানে একটু বৃষ্টি হলে কিন্তু এরকম বৃষ্টির পানি জমে থাকে। এটা থেকে আমাদের পরিত্রাণ দিন, মনে হচ্ছে এটা সাগর নদী মনে হচ্ছে। এই যে অবস্থা, যে পানি টই করতেছে, এই যে দেখুন পানি টই করতেছে। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। সিলেট সিটি কর্পোরেশন, এরপরে সড়ক জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু করে বিভাগীয় কমিশনার অফিস পর্যন্ত পানির নিচ্ছে কিন্তু আজকে। এই যে দেখুন পানির যে অবস্থা, এই যে রাস্তায় প্রচুর পানি জমে গেছে কিন্তু। আমরা সামনে যদি যাই, বিভাগীয় কমিশনার অফিসের সামনের রাস্তাটি আমরা দেখব। এখানে বিভাগীয় কমিশনার অফিসের রাস্তা কিন্তু বিভাগীয় কমিশনার অফিসের ভেতরে কিন্তু পানি উঠে গেছে। একটু খেয়াল করলে আমরা দেখব হাতের ডান দিকে কিন্তু একটু আমরা সিএনজি করে যাচ্ছি, কিন্তু মোবাইল ভিডিও যাচ্ছে, আমরা কারিগরি দেখতে পাচ্ছি এবং সিলেট শিক্ষা বোর্ড পরে রয়েছে, এরপরে রয়েছে বিসিক শিল্পনগরী এলাকা যেটি রয়েছে, এই যে আলিম ইন্ডাস্ট্রির যে জায়গাটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু প্রচুর বৃষ্টির পানি জমে গেছে। আমরা দেখতে পাচ্ছি পানি নিষ্কাশনের, পানি দ্রুত নেমে যাওয়ার কোনো ব্যবস্থা আমরা এখানে দেখতে পাই নাই। সিলেট সিটি কর্পোরেশন এই জায়গায় মনে হয় আরও বেশি কাজ করা প্রয়োজন। আমরা যতটুকু জানি, আমি আলাপ করেছিলাম ভারপ্রাপ্ত প্রশাসক, যিনি দায়িত্বে আছেন, প্রশাসক আছেন সিলেট সিটি কর্পোরেশনে, তিনি বলেছিলেন যে দ্রুত সমাধান করবেন। তো জানি না সেটি কী কারণে আটকে গেছে। বৃষ্টিকের অবস্থা দেখুন, হাঁটু জল বৃষ্টিকে, আস্তে আস্তে যাও সেটা বৃষ্টিকে হাঁটু জল, এবং এই প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে কিন্তু বিভাগীয় কমিশনার অফিসের ভেতরে কিন্তু পানি প্রবেশ করছে। অফিসের সামনে যে মাঠ রয়েছে, সেখানে খালি জায়গা রয়েছে, সেখানেও কিন্তু আস্তে আস্তে সেখানেও কিন্তু প্রচুর বৃষ্টির পানি জমেছে, সেটা নেমে যেতে সময় লাগবে। আমরা বিভাগীয় কমিশনার অফিস, যেটা আমরা একটু জুম করে দেখাই, অন্যটাইলে খারাপ। এই যে বৃষ্টির পানিতে কিন্তু বিভাগীয় কমিশনার অফিসের ভেতরে কিন্তু পানি জমে গেছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর পানি জমে গেছে। বিভাগীয় কমিশনার অফিসের ভেতরেও আধা পানি জমে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর একটু সামনে যাই আমরা। আমার সাথে রয়েছেন সিএনজি নিয়ে আমাদের নানু চাচা ফালপুর গ্রামের, ওনার জন্য দোয়া করবেন। উনি সকাল থেকেই আমাকে সহযোগিতা করতেছেন। নানু চাচা কিন্তু খুবই ধৈর্যশীল মানুষ, ওনার সহযোগিতা না পেলে আমি কিন্তু চলতে পারি না। এই যে দেখুন প্রচুর বৃষ্টির পানি একদম হাঁটু জল হয়ে গিয়েছে সিলেট জকিগঞ্জ রোড। চাচা যাও, কানিয়ে যায় আমরা বান্ধব বৃষ্টির পানিতে সয়লাভ কিন্তু
আমরা যা দেখাচ্ছি আস্তে আস্তে সব বৃষ্টির পানি কিন্তু জকিগঞ্জ রোড কিন্তু সারাটাই পানির নিচে, সারাটাই রোড কিন্তু পানির নিচে জকিগঞ্জ রোড। এই দেখুন অবস্থা, মানুষ বের হচ্ছে, সারাটাই রোড কিন্তু পানির নিচে। আর একটু আমরা সামনে গেলে ওভারব্রিজের নিচ দেখতে পারবো, কদমতলী ওভারব্রিজের নিচের জায়গাটি আমরা দেখাবো। ওভারব্রিজের নিচের যে জায়গাটি রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পানি জমে গেছে। আমরা কিন্তু গুটাটিগড়ি হয়ে সুজা যাও দেখাই কদমতলী পয়েন্ট। আমরা কিন্তু গুটাটিগড়ি পয়েন্ট হয়ে আসছি ওই নদীর পার হয়ে, কারণ ওভারব্রিজের নিচে এত বেশি পানি ছিল যে বৃষ্টির পানিতে আমরা ওদিকটা আসতে পারছিলাম না। যাই হোক, এখন যাবো একটু সাহস করে আমরা যাওয়ার চেষ্টা করছি। আসলে এটা দেখালাম সিলেট জকিগঞ্জ রোডের পানির অবস্থা, আর না জানো শহরের বাকি জায়গার অবস্থা কী অবস্থায় রয়েছে জানি না। আমরা বাকি জায়গাগুলো ও কী অবস্থা আমরা পর্যায়ক্রমে তুলে ধরবো। আমরা বের হয়েছি বৃষ্টির মধ্যে, তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার ব্যক্তিগত ফেসবুক লাইভ থেকে। এখানে কিন্তু প্রচুর পানি জমেছে, আমরা এখানেও দেখতে পাচ্ছি সুলেমান বক্সের পাম্পের সামনেও এখানে প্রচুর পানি জমেছে রাস্তার উপরে। আসলে বৃষ্টির সিজন হচ্ছে মে, জুন, জুলাই বৃষ্টির সময়। আসলে এই জুন মাসটাই বেশি বৃষ্টি হয়, আর জুন মাস হচ্ছে আগামী কাল শুরু হবে। আর এই মে, জুন, জুলাই আসলে আমরা জানি বৃষ্টিতে সময় মৌসুম। আর এই সময় কিন্তু বাংলাদেশে বন্যার সৃষ্টি হয় এবং পাহাড় থেকে এই যে দেখুন পানি, ওভারব্রিজে যাওয়ার আগেই কিন্তু প্রচুর পানি, প্রচুর পানি, প্রচুর পাহাড়ি জল নেমে আসে ভারতের উজান থেকে নেমে আসা পানিতে কিন্তু আমাদের সিলেট নগরী তলিয়ে যায়। এটা অস্বাভাবিকভাবে এই কয়েক বছর কিন্তু আমরা দুর্ভোগের শিকার হচ্ছি। এই দুর্ভোগ থেকে যেন মহান আল্লাহ পাক আমাদের রেহাই দেন। আমরা চাচা শুয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পানি, ওভারব্রিজের নিচে মনে হচ্ছে আস্তে আবার শুয়ে যাওয়া মনে হচ্ছে যেন শুয়ে যাও, ঢুকতো না, যাও না, হ্যাঁ হ্যাঁ যাও কি ঢুকতো না, যাও কি যাও কি। আমরা দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টির যে জলে, বৃষ্টির পানি পাহাড়ি জলে সিলেটের অবস্থা কিন্তু বেশ খারাপ হয়ে যাচ্ছে, কিছু সময় যাচ্ছে। এই দেখুন কি অবস্থা কদমতলী এলাকায় বৃষ্টির পানিতে। আমরা এই জায়গাটি দেখালাম, অসম্ভব, হাঁটুর উপরে পানি ছিল, হাঁটুর উপরে পানি। এই যে আসলে খুবই খারাপ অবস্থা। যাই হোক, মহান আল্লাহ পাক আমাদের রক্ষা করুন, সিলেটকে বন্যা থেকে রক্ষা করুন। সামনে কুরবানি ঈদ 7 জুন, আমরা যেন ঈদুল আজহা পরিপূর্ণভাবে আমরা পালন করতে পারি এবং বৃষ্টি সহ বন্যার হাত থেকে যেন মহান আল্লাহ পাক আমাদের রক্ষা করেন, আমরা সেই কামনা করি। আমরা পাহাড়ি জল থেকে যাতে রক্ষা পাই, নদী পানি যাতে দ্রুত নেমে যায় সেই প্রত্যাশা করি। এবং আগাম সিলেট সিটি কর্পোরেশন আগাম বন্যার আশঙ্কা জানিয়েছে, কন্ট্রোল রুম চালু করেছে, বামেদি জাসুসা কন্ট্রোল রুম চালু করেছে এবং বন্যা থেকে যাতে সিলেটের মানুষকে সচেতন এবং যতটুকু পারা যায় রক্ষা করা যায়, বন্যা থেকে মানুষকে সরিয়ে নেওয়া যায়, দুর্ভোগের শিকার ক্ষতিগ্রস্ত মানুষকে, সেই ব্যবস্থা নিচ্ছে সিলেট সিটি কর্পোরেশন।
আমরা আশা করি এবছর আমাদের সিলেট বন্যা যাতে না হয় সেজন্য মহান আল্লাহ পাক যেন আমাদের এই বন্যা থেকে আমাদের রক্ষা করেন। যাই হোক, সবাই এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ করেছিলাম, এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা কাজে। সবাই আমাদের সাথে থাকবেন, পরবর্তী লাইভে দেখা হবে ইনশাআল্লাহ।